সোনারপুরে জামাল সর্দারের বাড়ি থেকে কচ্ছপ উদ্ধারে তৎপর বন দপ্তর। সোনারপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে জামালের বাড়িতে যান বন দপ্তরের আধিকারিকরা। বুধবারের পর বৃহস্পতিবারও খালি হাতেই ফিরতে হয় আধিকারিকদের। বাইরে থেকে ডেকেও মেলেনি সাড়া, বন্ধ দরজা। সোনারপুরে জামাল সর্দার এখন চর্চিত না। মহিলাকে শিকলে বেঁধে অত্যাচার থেকে শুরু করে গৃহবধূর স্বামীকে শিকলে বেঁধে উল্টো করে মারধর করার ঘটনায় অভিযুক্ত জামাল উদ্দিন সর্দার। জামাল সর্দারের বাড়ির সুইমিং পুলে কচ্ছপ রয়েছে বলে অভিযোগ। কচ্ছপ উদ্ধারে তৎপর বন দপ্তর। বাইরে দীর্ঘক্ষণ কলিং বাজিয়ে ডাকাডাকি করার পরেও কোনো রকম সাড়া মেলেনি। অবশেষে এলাকার মানুষের সাথে কথা বলার পরেও কিন্তু কোনো রকম সুরাহা মেলেনি এবং একটি যে তার বাড়িতে যে ঘোড়া আছে সেই ঘোড়াটি দেখভাল করার জন্য যে যাকে রাখা হয়েছিল তার সাথে কথা বলার পরেও কিন্তু কোনো রকম সদুত্তর মেলেনি। দীর্ঘ প্রায় 1.5 ঘন্টা অপেক্ষা করার পরেও কোনো রকম সদুত্তর না মেলায় আজকেও কিন্তু খালি হাতে ফিরতে হলো বন দপ্তরের আধিকারিকদের। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে জামাল সর্দারের বাড়ির সুইমিং পুলে থাকা কচ্ছপ উদ্ধার করতে যান বন দপ্তরের আধিকারিকরা। ডিএফও মিলন মণ্ডলের নির্দেশে বারুইপুর রেঞ্জ অফিস থেকে 6 সদস্যের একটি দল প্রথমে সোনারপুর থানায় আসে। তারপর তারা যান জামাল সর্দারের বাড়িতে, কিন্তু জামাল ফেরার এবং বাড়িতে তালা বন্ধ থাকায় ফিরে যান বন দপ্তরের আধিকারিকরা। বৃহস্পতিবারও বাড়ির দরজা বন্ধ থাকা এবং ভেতর থেকে কোনো রকম সাড়া না মেলায় দীর্ঘ কয়েক ঘন্টা অপেক্ষা করার পর সেখান থেকে খালি হাতে ফিরে যান বন দপ্তরের আধিকারিকরা। ডিএফও মিলন মণ্ডল জানান, বন দপ্তর থেকে আইনি পদক্ষেপ নেওয়া হবে। এটা তো নন বেলেবল সেকশন ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট টোটালটাই, আর এতে মিনিমাম হচ্ছে 3 বছর থেকে 7 বছর অবধি জেল এবং সর্বোচ্চ হচ্ছে 25 লক্ষ টাকা অবধি জরিমানা। ওটাকে রেস্কিউ করার জন্য অলরেডি টিম গেছে, আমার রেস্কিউ করা হবে এবং ওই ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট অনুযায়ী যা আইনানুগ ব্যবস্থা তা নেওয়া হবে। এদিন জামাল সর্দারের বিরুদ্ধে মুখ খুললেন এলাকাবাসীরা। ওই লোক গরিবদের কাঁ দিয়ে টাকা পয়সা সব নিয়ে নিচ্ছে, জায়গা জমি। পুলিশ প্রশাসন দেখেও কিছু বলতো না। পুলিশ প্রশাসন কিছু বলতো না, বলে উনি ভালো লোক। পুলিশ বলতো ভালো লোক। মানুষের জমি জায়গা আমার জমি আমার নয়, তোমার জমি তোমার নয়, এইভাবে মানে লুটপাট করে ওইটা করেছে। আর এখানকার বড় দাদা, তৃণমূলের বড় দাদা শেখ সাহেবের পাশের লোক এই করে করেছে। তো হ্যাঁ, বিচারের নাম করে নিয়ে গিয়ে একটা মেয়ে ছেলে মানবমান করেছে, তার ধরে পিটেছে, পায়ে ছাগল মেঁধে মানবমান করেছে, ধরে মেরেছে, পিটেছে। প্রশ্ন উঠছে, রাতের মধ্যে যদি কেউ কচ্ছপ সরিয়ে দেয় কিংবা চুরি হয়ে যায় তাহলে তার দায় কে নেবে? উল্লেখ্য, জামাল সর্দারের নাম তৃণমূল কংগ্রেসের সঙ্গে জড়িয়ে গেলেও তা খারিজ করে দেন বিধায়ক লাভলি মৈত্র। যদিও অভিযুক্ত জামাল সর্দার এখনো অধরা, তার সন্ধানে নানা জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। সোনারপুর থেকে জাহাঙ্গীর হোসেন এবং সুখদেব দের রিপোর্ট, কলকাতা টিভি।